একাদশ শতাব্দীর প্রখ্যাত মুফাসসির এবং হাদিস শাস্ত্রের বিশেষজ্ঞ আল্লামা বাগভী রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, আল্লাহ তাআলা জমিন সৃষ্টির 2000 বছর পূর্বে কাবা শরীফের স্থান সৃষ্টি করেন। ভৌগোলিকভাবেই গোলাকার পৃথিবীর মধ্যস্থলে কাবার অবস্থান। পৃথিবীতে মাটির সৃষ্টি এ কাবাকে কেন্দ্র করেই। আরবি শব্দ মুকাআব থেকে কাবা শব্দটি এসেছে, যার অর্থ ঘন থেকে, যা প্রায় ঘনক আকৃতির একটি বড় পাথরের কাঠামো। বিশ্বাসীদের কাছে কাবা বাইতুল্লাহ নামেও পরিচিত। কাবা শরীফের ঠিক উপরে ঊর্ধ্ব আকাশে বাইতুল মামুর অর্থাৎ আরশে আজিম রয়েছে। আল্লাহ তাআলা জমিনের ফেরেশতাদের বাইতুল মামুরের আদলে একটি ঘর নির্মাণের নির্দেশ দিলে তারা কাবা শরীফ নির্মাণ করেন। কাবা শরীফ নির্মাণের প্রায় 2000 বছর পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আসের মতে আল্লাহ তাআলা হযরত আদম হাওয়াকে পৃথিবীতে পাঠিয়ে বলেন, আমার জন্য একটি ঘর নির্মাণ করো। অতঃপর জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ অনুসারে কাবা গৃহের স্থান ও নকশা নির্ণয় করে দেন। আদম আলাইহিস সালাম সেই নকশা অনুযায়ী কাবা ঘর পুনর্নির্মাণ করেন। নির্মাণ সম্পন্ন হলে আল্লাহ তাআলা তাদের কাবা তাওয়াফ করার নির্দেশ দেন। হযরত আদম আলাইহিস সালামের ওসিয়তপ্রাপ্ত হয়ে হযরত শীস আলাইহিস সালাম তৃতীয়বারের মতো বাইতুল্লাহ নির্মাণ করেন। হযরত নূহ আলাইহিস সালামের জামানায় ভয়াবহ বন্যায় কাবার প্রাচীর নষ্ট হলেও ভিত্তি আগের মতোই থেকে যায়। পরবর্তীতে আল্লাহর হুকুমে এই ভিত্তিভূমিতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হযরত ইসমাইলকে সঙ্গে নিয়ে বাইতুল্লাহর পুনর্নির্মাণ করেন। তখন কাবার ছাদ নির্মাণ করা হয়নি। এরপর কাবা গৃহটি আর পুনর্নির্মিত হয়নি, তবে সংস্কার হয়েছে বহুবার। ইতিহাস থেকে জানা যায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণের স্থায়িত্বকাল ছিল প্রায় 4000 বছর। কালক্রমে বিভিন্ন সময়ে বিভিন্ন সম্প্রদায় বাইতুল্লাহর অবকাঠামোগত ভিত্তি এবং স্থান ঠিক রেখে প্রয়োজন অনুযায়ী সংস্কার করেছে। তাদের মধ্যে পঞ্চম সংস্কার আমালিকা সম্প্রদায়, ষষ্ঠ সংস্কার জুরহুম সম্প্রদায় এবং সপ্তম সংস্কার সম্পন্ন হয় কুসাই ইবনে কিলাবের মাধ্যমে। সপ্তম সংস্কারের পর 570 ঈসাই সালে মক্কার শাসনকর্তা আব্দুল আজিজ প্রথমবারের মতো কাবার দরজায় স্বর্ণখচিত লৌহ দরজা স্থাপন করেন। এ সময় 60,000 সৈন্য নিয়ে ইয়েমেনের শাসক আব্রাহা কাবা ধ্বংস করার জন্য আসলে আল্লাহর নির্দেশে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি উড়ে এসে পাথর কুচি বর্ষণ করে আব্রাহার বাহিনীকে ভূমিসাৎ করে দেয়, যার বর্ণনা রয়েছে পবিত্র কোরআনে। 605 ঈসাই সালে কুরাইশ সম্প্রদায় দ্বারা অষ্টম সংস্কারে প্রথমবার কাবা ঘরের ছাদ নির্মাণ এবং ছাদের পানি নির্গমনের জন্য মিজাব তৈরি করা হয়। বৈধ অর্থের অভাবে তখন হাতিমে কাবার অংশটুকুন বাইতুল্লাহর সাথে মিলিয়ে দেওয়া সম্ভব হয়নি। এ সময়ে সংস্কার কাজে 35 বছরের যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও অংশগ্রহণ করেন। প্রায় 1500 বছর আগে সংস্কার করা কাবা গৃহের অবকাঠামো আজও রয়েছে অবিকৃত। 684 ঈসাই সালে মক্কার শাসনকর্তা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবমবারের মতো সংস্কার করেন। দশম সংস্কার সম্পন্ন হয় 693 ঈসাই সালে উমাইয়া খলিফা মালিক ইবনে মারওয়ানের সময়। সৌদি আমল শুরু হওয়ার পর 1996 এবং 2019 ঈসাই সালে কাবা গৃহের উল্লেখযোগ্য সংস্কার করা হয়। আর আল আসওয়াদ, আল ইরাকি, আল শামি এবং আল ইয়ামিনী নামে নামকরণ করা হয়েছে কাবার 4টি কোণকে। সৌদি গ্যাজেট অনুযায়ী কাবা ঘরের উচ্চতা পূর্ব দিকে 14 মিটার, পশ্চিম দিকে 12.11 মিটার, উত্তর দিকে 11.28 মিটার এবং দক্ষিণ দিকে 12.11 মিটার। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে তাওহীদবাদে বিশ্বাসীদের জন্য কাবাকে কিবলা হিসেবে নির্ধারণ করা হয়েছে। কালের পরিক্রমায় কখনো কখনো কাবার প্রাঙ্গণ হয়েছে পৌত্তলিকতার তীর্থস্থান,
যার ফলে ইসলাম পূর্ব সময়ে এখানে ছিল 360টি মূর্তি। 629 ঈসাই সালে মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে এ সকল প্রতিমা অপসারণ করে বাইতুল্লাহকে করেছেন সম্পূর্ণ শিরক মুক্ত। তার আগে 623 ঈসাই সালে উম্মতে মুহাম্মদের জন্য কাবাগৃহকে কিবলা হিসেবে নির্ধারণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের আয়াত নাজিল করেন। এই সম্মানিত ঘরটি স্বর্ণখচিত কোরআনের আয়াত সম্বলিত কালো রেশমি কাপড়ের গিলাফে আবৃত থাকে, যা কিসওয়া নামে পরিচিত। অধিকাংশ ঐতিহাসিক বর্ণনা অনুসারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 170 বছর আগে হিমিয়ারের রাজা তুব্বা আবু বকর আসাদ লাল ডুরাকাটা কেসুয়া দিয়ে পবিত্র কাবা ঢেকে দিয়েছিলেন, আর সেই থেকে পবিত্র কাবা ঘর কিসওয়া দ্বারা আচ্ছাদিত করার নিয়ম প্রথায় পরিণত হয়। সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত কাবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে পৃথিবীর সর্ববৃহৎ উপাসনালয় মসজিদুল হারাম। স্রষ্টার দরবারে সেজদায় লুটিয়ে পড়ার সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে এই কাবার প্রাঙ্গণ, যেখানে গেলে কালো গিলাফে দৃষ্টি শীতল হয়, তপ্ত হৃদয় অনুভবে সিক্ত হয়। এই ঘর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম নির্মিত ঘর মক্কায় অবস্থিত, যা বিশ্ব মানবের জন্য হেদায়েত এবং কল্যাণময়।